হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে জায়গায় এসে উপস্থিত হয়েছি সেটা ইতিহাসের পাতায় লেখা আছে এক হৃদয় বিদারক মর্মস্পর্শী স্বাধীনতার সংগ্রামের রক্তক্ষয়ী ইতিহাসের সাথে জড়িত। এই জায়গাটা হলো পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ, আর এই জায়গাটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাই। প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা প্রতিশ্রুতি দিয়েছিল স্বায়ত্তশাসনের অধিকার দেওয়ার, কিন্তু স্বায়ত্তশাসন তো দূরের কথা, সেই প্রতিশ্রুতি কোনো অনুসরণ করেইনি, বরং অত্যাচার আরও বাড়তে থাকে। সেই অত্যাচারের প্রতিবাদে বাংলার মতো এই পাঞ্জাব প্রদেশেও বিভিন্ন আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে শুরু হতে হয়, এবং সেই সময় এই আন্দোলনকে প্রতিহত করবার জন্য রাওলাট আইন প্রবর্তন করা হয়। এবং এই রাওলাট আইন কী ছিল? রাওলাট আইন সমস্ত স্বাধীনতার হস্তক্ষেপ, স্বায়ত্তশাসনের হস্তক্ষেপ এবং সংবাদপত্রের ওপর হস্তক্ষেপ করে। 1919 সালের 18ই মার্চ এই রাওলাট আইন যখন প্রবর্তন করা হয়, তো এই আইনে সাধারণ মানুষদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়। যখন তখন সাধারণ মানুষকে ধরে গ্রেপ্তার করা হয়, তাদেরকে জেলে ভর্তি করে দেওয়া হয় এবং স্বাধীনতার সমস্ত প্রকার সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করা হয়। এই প্রতিবাদে চলতে থাকে সারা দেশ জুড়ে বিক্ষোভ, এবং পাঞ্জাব প্রদেশেও ওই বিক্ষোভ প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়ে। তৎকালীন গান্ধীজিও ইংরেজদের বিরুদ্ধে এই আইনের প্রতিবাদে অসহযোগ আন্দোলন শুরু করেন, এবং গান্ধীবাদী দুই নেতা ডক্টর সত্যপাল ও সৈফুদ্দিন কিচকু নেতৃত্বে পাঞ্জাব প্রদেশে বিক্ষোভ সমাবেশ শুরু হতে থাকে। এই রাওলাট আইনের বিরুদ্ধে বিক্ষোভ আরও বেড়ে ওঠে যখন গান্ধীবাদী দুই নেতা ডক্টর সত্যপাল ও সৈফুদ্দিন কিচলুকে যখন গ্রেপ্তার করা হয়। সেই গ্রেপ্তারের প্রতিবাদে পাঞ্জাব প্রদেশে বিক্ষোভ আন্দোলন আরও চরমে ওঠে। এই আন্দোলন আরও বিশাল আকার নেয়। সেই বিশাল আকারকে দমন করবার জন্য ইংরেজরা ইংল্যান্ড থেকে পাঠায় কুখ্যাত এক জল্লাদ জেনারেল ডায়ারকে। তো পাঞ্জাব প্রদেশে নিযুক্ত করা হয় জেনারেল ডায়ারকে। তিনি এসে এখানে মার্শাল ল প্রবর্তন করেন। তো এই মার্শাল ল অনুসারে কোনো জমায়েত, সভা, সম্মেলন তো কিছুই করা যাবে না। উপরন্তু কোনো জায়গায় 4 জন লোক সমায়েত হলেই তাদেরকে সঙ্গে সঙ্গে ধরে বিনা বাক্য ব্যয়ে জেলে পুরে দেওয়া হবে। জেনারেল ডায়ারের মার্শাল লয়ের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আরও অগ্নিগর্ভের মতো জায়গা নিতে থাকে। দিকে দিকে বিক্ষোভ বাড়তে থাকে। এরই মধ্যে গান্ধীবাদী দুই নেতা ডক্টর সত্যপাল ও সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয় এবং তার জন্য মানুষজন আরও ক্ষোভে ফেটে পড়ে। তো তারপরে আসে সেই দিন 1919 সালের 13ই এপ্রিল, যেখানে এইখানে প্রাঙ্গণ দেখছো, এই প্রাঙ্গণে মানুষ 20,000 মানুষ সমবেত হয়।
দুটো কারণে, একটা বৈশাখী উৎসব পালনের জন্য এবং এই গান্ধীবাদী দুই নেতা ডক্টর সত্যপাল ও সৈফুদ্দিন কিচলুরকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানাতে এবং সাথে তাদের মুক্তির দাবিতে। কুড়ি হাজার জনসাধারণ তথা দেশবাসী দেশের স্বাধীনতার উদ্দেশ্যে এই জালিয়ানওয়ালাবাগে এসে উপস্থিত হন এবং এরকমই সময় জেনারেল ডায়ার সম্পূর্ণ নিরস্ত্র জনসাধারণের উপর বিনা বাক্য ব্যয় তাদের দৃষ্টির অগোচরে তাদের উপর গুলি চালানোর নির্দেশ দেন। পুরো 1650 রাউন্ড গুলি এখানে চলতে থাকে নিরস্ত্র জনসাধারণের উপর এবং এই গুলি ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত সমস্ত গুলি সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছিল এবং এই জালিয়ানওয়ালাবাগ এলাকায় প্রবেশের একটি মাত্র সরু গলি ছিল। সেই গলি দিয়েই যাওয়া এবং আসা, সেই জন্য এতজন মানুষের পক্ষে সেই গলি দিয়ে পালিয়ে ওঠা সম্ভবপর ছিল না। তাই অনেকেই নিজেকে রক্ষা করার জন্য এখানকার যে কুয়ো, সেই কুয়োর মধ্যে ঝাঁপিয়ে গিয়ে সেখানে লুকিয়েছিলেন। জালিয়ানওয়ালাবাগের এই স্থান থেকেই জেনারেল ডায়ারের নির্দেশে এখানে সমবেত জনসাধারণের উপর গুলিবর্ষণ শুরু করা হয়। নিজেকে রক্ষা করার উদ্দেশ্যে কুয়োতে ঝাঁপিয়ে পড়া বা লুকিয়ে পড়া সমস্ত মানুষদেরও রেহাই হয়নি। জল্লাদ জেনারেল ডায়ার তাদের উপর করেছিল পাথর বর্ষণ এবং সেই কুয়োর মধ্যেই তাদের মৃত্যু ঘটে। পুরো রক্তের রক্তক্ষয়ী হয়ে ওঠে এই জালিয়ানওয়ালাবাগ। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই দেওয়ালের সামনে, যে দেওয়াল ইতিহাসের এই নির্মম ঘটনার প্রত্যক্ষ সাক্ষী বহন করে। এই হলো সেই দেওয়াল যেখানে জল্লাদ জেনারেল ডায়ার কর্তৃক ছোড়া সমস্ত গুলির এখানে এসে প্রথিত হয়েছিল। সেই সমস্ত গুলি 36টা গুলি এই দেওয়ালে এসে লাগে এবং সেই জায়গাগুলি এখানে দেখতে পাচ্ছ যে সাদা স্কোয়ার বক্স করে দেখানো হয়েছে। এই কি নির্মম ঘটনা তার প্রত্যক্ষ প্রমাণ হলো এগুলোই। জেনারেল ডায়ারের নির্মম গুলিবর্ষণ থেকে নিজেকে রক্ষা করার উদ্দেশ্যে এই জালিয়ানওয়ালাবাগে উপস্থিত জনসাধারণের মধ্যে অনেকেই এই কুয়োটির মধ্যে ঝাঁপ কেটেছিলেন, যদিও তাদের কারোরই শেষ রক্ষা হয়নি। পরবর্তীকালে এই কুয়োটি থেকে 120টি দেহ উদ্ধার করা হয়।
জালিয়ানওয়ালাবাগের অপর প্রান্তে আরও একটি দেওয়াল পরিলক্ষিত হয়, যেখানে জেনারেল ডায়ার কর্তৃক নিক্ষিপ্ত গুলির মধ্যে 28টি গুলি এসে এই দেওয়ালে লাগে। সেই সমস্ত গুলির জায়গাগুলিকে এইভাবে সাদা স্কোয়ার বক্স দিয়ে চিহ্নিতকরণ করা হয়েছে। দেশের স্বাধীনতার জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যে সকল দেশবাসী শহীদ হয়েছিলেন তাদের সকলের সম্মানের জন্য এখানে চিরপ্রজ্বলিত রয়েছে অমর জ্যোতি। বর্তমান স্বাধীন ভারতবর্ষের সকল স্বাধীন ভারতবাসী আমরা চিরকৃতজ্ঞ থাকব সেই সকল শহীদ মানুষদের প্রতি। जलियांवाला में कुछ दोस्त को साथ मिल गए, 4 दोस्त यहाँ पे है जलियांवाला। या पंजाब से हो तुम? अच्छा, तो नाम बताओ आप। मेरा कुणाल नाम। मेरा ईशान। मनताज। करण सिंह। तो आप क्या पहली बार यहाँ पे आ रहे हो? नहीं हम तो बहुत बार रहते हैं। पिछली बार मेरे बर्थडे पे आए थे, अब इसके बर्थडे पे आए हैं। अब अगली बार मेरे बर्थडे पे आएंगे। अच्छा अच्छा, सेलिब्रेशन करने के लिए यहाँ पे जाना होता है। नहीं वैसे अच्छा मत्था टेक कर और अच्छा लगता है। अगर आप यहाँ पंजाब में आए हो, आप नकोदर जरूर घूम के जाना है अगर जाओगे ना। और यहाँ पे पास जो है ना अमृतसर टेम्पल, वहाँ जाना है और वाघा बॉर्डर भी जाना है। अगर आपको किसी हेल्प की जरूरत है मुझे फ़ोन कर लेना, मैं आपकी हेल्प करता हूँ। अच्छा ज़रूर। हाँ जी हाँ जी, मैं अभी कर रहा हूँ, ये देखो सब्सक्राइब किया हुआ है। मिल गए 4 का मैं 20 करा दूंगा। तो फिर से ये जो 4 बंदे हैं इसका सब्सक्राइबर हमें मिल रहा है। तो मेरा कहना है कि हमारा वीडियो अच्छा लगे तो लाइक्स और कमेंट भी ज़रूर कर देना इन फ्यूचर में, ठीक है। और आपका भी चैनल है क्या? हाँ जी, चैनल के नाम बता दो। डार्क हार्ट गेमिंग। अच्छा, तो गेमिंग डालते हो? अच्छा, और मेरा कुणाल इज़ा गोड। ओके, मेरे भी 250। ओके ओके। तो इसके बाद कहाँ जाना है? गोल्डन टेम्पल। गोल्डन टेम्पल, अच्छा। और वाघा बॉर्डर देख लियो? हम तो घूम आए हैं वाघा बॉर्डर, बहुत जाते रहते हैं, हमारे घर से ज़्यादा पास पड़ता है। और कुछ क्या देख सकते हैं? कोई जगह प्लेस यहाँ पे कोई और स्पेशल? हाँ, राम तीर्थ जा सकते हो आप। राम तीर्थ जा सकते हो, सीधा वाल्मीकि का मंदिर है बहुत बड़ा। अच्छा, और एक बात बताओ, पंजाब आके खास करके अमृतसर में खाना पीना के बारे में, क्योंकि हमारे चैनल खाना के साथ भी जुड़े हैं। दुर्गाना मंदिर भी है, वहाँ भी जा सकते हो। खाना में क्या अच्छा मिलता है यहाँ पे? पंजाबी वही भटूरे छोले, कुलचा खाओ, गोलगप्पे खाओ, गोलगप्पे बहुत यहाँ के फेमस है। लस्सी पियो, कुलचे खाओ, लस्सी पियो, पंजाबी थाली खाओ स्पेशल। पंजाबी थाली, ओके ओके, ठीक है। फिर खाने पीने की वीडियो डाल। ओके, अच्छा और किसी को कुछ बताना है? नहीं बस ये हमारे चैनल के नए सब्सक्राइबर हैं और जिनसे हम मिल चुके हैं और हम बहुत खुश हैं। आगे जाके और भी अच्छे वीडियो डालने की कोशिश करेंगे, आप बस साथ रहना। चलिए, थैंक यू वेरी मच।